এখন আমরা স্পেশাল প্যাটার্ন বা অনুক্রমের আর একটা বিষয় আর চারটে এক্সাম্পল মোটামুটি বোঝার চেষ্টা করব। আমরা এর পরবর্তী যদি দুইটা সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে আমাদের দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যদি বিয়োগ দেয় 5 থেকে 7 বাদ দিলে 2, 11 থেকে 7 বাদ দিলে কত 8, 9, 10, 11, 4, 19 থেকে যদি আমরা খেয়াল করি 11 বাদ দেই তাহলে হয়ে যাচ্ছে 8। তাহলে পরবর্তী সংখ্যা দুইটা আসলে কি হবে? আমরা যদি দেখি ডবল ডবল করে বাড়তেছে, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, তার মানে লজিক্যালি 8 এর ডবল কত হয়ে যাবে 16। তাহলে এখন 19 এর সাথে আমরা 16 যদি যোগ করি তাহলে 19 যোগ 16 হয়ে যাচ্ছে 35। এখন 16 ডবল কত হবে 32। এখন যদি আবার এই 35-এর সাথে আমরা 32টা যোগ করে দেই, 35 যোগ 32 67। আচ্ছা, তাহলে আশা করি আমরা মোটামুটি এই হিসাবটা বুঝতে পারলাম। এখন 2 নম্বরের যদি খেয়াল করে আমাদের 6 থেকে 4 বাদ দিলে 2, 10 থেকে 6 বাদ দিলে 4, 18 থেকে 10 বাদ দিলে কত 8, 34 থেকে যদি আমরা 18 বাদ দিই বোঝাই যাচ্ছে 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 8 এর ডবল কত হয়ে যাবে 16। তাহলে আমাদের এর পরবর্তী সংখ্যাটা কি হবে? আমরা 16 যদি ডবল নেই তাহলে হয়ে যাচ্ছে 32। তার মানে 34 যোগ 32 আমাদের হয়ে যাবে 66। আবার যদি 32-এর ডবল নেই 64, তাহলে 66 যোগ 64 আমরা যদি দুইটাকে যোগ দেই 66 যোগ 64 আমাদের হয়ে যাচ্ছে কত 123। এখন আমরা 3 নম্বর স্যাম্পলটা যদি একটু খেয়াল করি, আমাদের দিনে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলে কত 2, 6 থেকে যদি 3 বাদ দেই তাহলে হচ্ছে 3, 10 থেকে 6 বাদ দিলে হচ্ছে 4, 15 থেকে 10 বাদ দিলে হচ্ছে 5, 21 থেকে 15 বাদ দিলে 6। তাহলে আমরা যদি খেয়াল করি 1 1 করে কিন্তু বাড়তেছে, তার মানে লজিক্যালি এর পরেরটা কত হয়ে যাবে 7। তাহলে যদি আমরা হিসাব করি 21 যোগ 7 হয়ে যাবে কত 28। 7-এর পরে আরও যদি 1 বৃদ্ধি করি তাহলে 8, তাহলে 28 প্লাস 8 হয়ে যাচ্ছে কত 36। তার মানে পরবর্তী দুইটা সংখ্যা একটা 28, একটা কত 36। এখন আমরা যদি খেয়াল করি এইটার ক্ষেত্রে 3 থেকে 1 বাদ দিলে 2, 7 থেকে 3 বাদ দিলে 4, 13 থেকে যদি আমরা 7 বাদ দেই তাহলে আমাদের কত হচ্ছে 7 6 13, 21 থেকে যদি আমরা 13 বাদ দেই তাহলে কত হয়ে যাচ্ছে 8। তার মানে প্রত্যেকটা কিন্তু 2 2 করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে লজিক্যালি তার পরেরটা কত হয়ে যাবে 10। তাহলে 21 আর 10 যদি আমরা যোগ করে দেই তাহলে আমাদের আসতেছে 31 এবং তার পরেরটা হয়ে যাবে কত 12। তাহলে 31 আর 12 যদি আমরা যোগ করে দেই তাহলে আমাদের চলে আসবে কত 43। এইভাবে কিন্তু আমরা যে কোনো স্পেশাল প্যাটার্ন কিংবা অনুক্রমের পরবর্তী পদগুলো নির্ণয় করতে পারি।